হাই বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে চলে এসেছি। আজকে সকালে ভিডিও করা হয়নি, আর সকালবেলা পুজো করেই অন্য কাজে চলে গেছিলাম। তো ওই জন্যে এই এখন সন্ধেবেলা সন্ধে আরতি করে, আর এই যে আমি ঠাকুরের করা হয়নি ভিডিও। তো এখন কাজ থেকে ফিরে, আর এই যে আমার বজরংবলী আজকে লাল লাল হয়ে আছে একদম জবা ফুল দিয়ে। আর এই সবে আরতি হলো, এখানে ভোগ দিয়েছি। আর এই যে আমার গোপুসোনা, এখানে আমার মা দুর্গা, আর এই যে আমার গণেশ ঠাকুরও আজকে লাল একদম টুসটুস করছে জবা ফুলে। মা লক্ষ্মী আর এই নারায়ণ। তো আমার এই সিংহাসনের লোক, এই যে। তো আমার এই আরতি হলো। তো এবারে যাব আমি চা করতে। হাই বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ শুরু করতে। তো এখন বাজছে 10:30। তো আমার ভাত বসে গেছে, ভাত বসিয়ে আর এই আনাজ কুটতে বসছি। আজকে হবে বুধবার। আর এই যে কলমি শাক টাটকা একদম নিয়ে এসছি, কলমি শাক ভাজা হবে। আর ফুলকপি নিয়ে এসেছি, এই যে একটা খুব সুন্দর ফুলকপিটা, একদম টাটকা ফুলকপি। এই যে কাটা হয়ে গেছে ফুলকপি, আলু দিয়ে টমেটো দিয়ে বেশ লাল লাল ঝোল হবে। তাহলে আজকে এই হবে, ধনে পাতা দিয়ে ঝোল হবে, টমেটো দিয়ে লাল লাল বেশ টক টক ঝোলটা করবো। 2টো টমেটো দেবো, আর শাক ভাজা, আর কিছু হবে। টিফিন হয়ে গেছে, উচ্ছে কালকে করব, উচ্ছে আছে। উচ্ছে আজ আর উচ্ছে করবো না, শাক আর দুটো খেতে চায় না। তো আজকে লাল টুকটুকে টমেটো ঝোলে দেবো। বড় আছে টমেটোটা, একটা দিলে, দুটো দেবো ভাবছিলাম, যে একটা দিলেই হয়ে যাবে। ডিম সেদ্ধ করে ঝোল হবে। ভাত হচ্ছে, ভাত এখনো নামানো হয়নি, ভাতটা হয়ে এসছে, নামাবো। আর এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝোল হবে। কাঁচা লঙ্কা চিড়ে দেবো, কালো জিরে দিয়ে ঝোল হয়। ফুলকপির ঝোল না, কালো জিরে দিয়ে বেশি ভালো লাগে, ধনে পাতা দিয়ে আর কালো জিরে দিয়ে। ফুলকপিটা একটু লাল লাল করে বেশি তেলে ভেজে নিলে বেশি টেস্ট ভালো হয়, কিন্তু লাল লাল করে ভাজলে অনেক তেল লাগবে। তেলটা অত তো শরীরের পক্ষে খাওয়া ভালো না, কম তেলেই ভাজতে হবে। একটু লাল লাল বেশ ভাজলে বেশি টেস্ট হয়। টেস্ট তো হবেই, যেমন গুড় দেবে তখন মিষ্টি হবে না, কিন্তু অত মিষ্টি করলে খেলে হবে না, শরীরের পক্ষে তো খারাপ। এই জন্যে। আর আমার ঝোল তো জানেন, সব গোটা গোটা, রসুন গোটা, পেঁয়াজ গোটা, আদাটা খালি একটু ঘষে দেবো, ব্যাস। কাঁচা লঙ্কা পেড়ে দেবো গোটা, হয়ে গেল রান্না। আজকে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে। যে একজন নেই, দুজন আছে, দুজনই কাজ হয়ে গেছে, টুকটাক আছে বলে একজনই এসেছে। টিফিন খেয়ে নিয়েছি, ওই লাল চা খেয়েছি সকালে, আর দুধটা বসিয়ে দিয়েছি, জাল দিয়ে দিয়েছি।
লাল চা খেয়েছি আর রুটি খেয়েছি। আজকে রুটি অন্যদিন তেল দিয়ে একটু সেঁকে নিই, আজকে তরকারি ছিল, কালকের পনির তরকারি ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। ছেলেও খেয়ে নিয়েছে, আমিও দুটো রুটি খেয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড রোদের জোর, বাপরে বাপ, মানে ঘনঘন করছে আগুনের মতো রোদ। ভাদ্র মাসের রোদ তো, আর গায়ে লাগলে একদম জ্বালিয়ে দেবে। দেখতে দেখতে পুজো চলে এলো, একটা বছর আবার ঘুরে গেল। মনে হবে এই তো কদিন আগে পুজো গেল, আবার পুজো ঢুকে গেল, আর একটা মাস। হবেই ভালো, হয়ে গেলে আর কেমন যেন একটা বেশ, কেমন পুজো হলে, হওয়ার আগে যে বেশ মনে আলো ঝলমল করছে, একটা খবরে হাওয়ায় বাতাসে যেন মনে হবে এইসব কাশফুলগুলো দেখলে এত ভালো লাগে। রাস্তায় যেতে যেতে একদম এক এক জায়গায় এত কাশফুল হয়ে আছে, সেদিনে আমি গিয়েছিলাম, কাশফুলগুলো দেখে মনে হচ্ছে কী ভালো লাগছে মনটা। আর দেখবেন ওর সঙ্গে আকাশেরও মিল আছে, যেন ওর সঙ্গে খেলা করছে, এত সুন্দর কাশফুলগুলো লাগে। আবার যেই পুজো হয়ে যায় কিরম যেন একটা নিশুতি নিশুতি ভাব, বিচ্ছিরি লাগে একদম। হবই ভালো, যে কোনো জিনিস, বাড়িতে অনুষ্ঠান বাড়ি হলো, বিয়ে বাড়ি হলো, হব যে ভালো, হয়ে গেলে আর ভালো লাগে না। মনে হবে বিয়ে বাড়ির শেষে যেন কিরম নিশুতি নিশুতি লাগে না, মেয়ের বিয়ে হয়ে গেলে যেমন একটা ঘর নিশুতি, হ্যাঁ, কান্না কান্না ভাব, সেরকম মা দুর্গার পুজো হলেও ঠিক ওই রকম মনে হয়, ঘর ছেড়ে চলে গেল সেরকম একটা মনে হয়, একদম ভালো লাগে না। তবে ভালো লাগে কাদের, যাদের বেড়াতে যাওয়ার টিকিট কাটা আছে, তাদের জন্যে খুব ভালো। আর যদি যারা ঘরে থাকবে না, তাদের জন্য যেন মরুভূমি মরুভূমি লাগে। যতই বলুন কালী পুজো, এ পুজো, লক্ষ্মী পুজো আছে, তা হলেও দুর্গা পুজো মা মাই, মায়ের যে একটা রূপ, আসবো আসবো, তার একটা আলাদা, অন্য পুজোতে অত আনন্দ হয় না। তার থেকে বড় কথা, সেখানে তো মনে হয় না যে, যেটা মনে হয় এ তো একদিনের, কালী পুজোও তাই, একদিন কি দুদিন, কিন্তু মা আসবে আমাদের 4 দিন 5 দিন, ষষ্ঠী থেকে ধরলে তো একদম। চারটে 5টা দিন যেন ঘর গম গম করে। আমি এই সময় কোথাও যেতে পারি না, এই সময় বাড়িতে ঠাকুর আছে তো, বাড়িতে মা দুর্গাও আছে, তারপরে আছে লক্ষ্মী পুজো আছে, হ্যাঁ, আগে কালী পুজো করতাম, প্রত্যেক ফ্ল্যাটে আসার পর আর আমি কালী পুজো করি না, কালী পুজো তো আর ঘরে হয় না। আমার বাড়িতে বিশাল বড় দালান ছিল, সেখানে হতো, তো এখন বন্ধ হয়ে গেছে। কালী পুজোটা বন্ধ হলে কী হবে, সেই সময় এমনিতে তো পুজো টুজো থাকেই, কালী পুজো, বাড়ির পুজো তো থাকেই, ঘরে না হলেও তার নাম জপ করি। এখনও মা থাকতো, আসতো বলে মায়ের নামে জপ প্রত্যেক দিন আমি করি, পুজো না করলেও, তো তাকে স্মরণ করে প্রসাদ দেওয়া, পুজোর দিনটা, ওই জন্য পুজোর সময়টা আমি কোথাও যাই না, যা যাই পুজো বাদ দিয়ে, পুজোর সময় আমি ঘর ছেড়ে কোথাও যাই না, এমনকি বাপের বাড়িও যায় না।
আমার তো সিংহাসনে দেখেছেন যে আমার মা দুর্গা আছে। আমি হয়তো ব্রাহ্মণ দিয়ে করি না, তবে আমি মাকে যেমন আমি নিজে পারি তেমন করি। মন্দির মানে মন্দিরে বা প্যান্ডেলে যেমন করে বড় করে হয় সেরকম করতে পারি না। আমার যতটুকু ক্ষমতা সেরকম অনুযায়ী বাড়ির পুজো যেমন হয় সেরকম করি, মা থাকলে যা করে। আমার যখন দেশে বাড়ি ছিল, দেশের বাড়িতে সবাই বলতো যে তুমি সব পুজোই তো করো, শুধু মা দুর্গাটাই বাকি থাকে কেন? ওই জন্য একদিন আমার মা দুর্গাও চলে এসেছে। হ্যাঁ, মা দুর্গাও হঠাৎ করে একদিন মা দুর্গাও কীভাবে চলে এলো। আমার বেশিরভাগ ঠাকুরই তো আমাকে দিয়েছে। না, আমাদের বাড়িতে ইস্কনের প্রভুরা আসতো। আমার তখন ওই গোপাল কৃষ্ণকে সব আমার গোপালকে দিয়েছিল। হুম, আমার ছেলের অন্নপ্রাশনে সব গোপাল দিয়েছিল। ওই জন্য আমার অনেকগুলো গোপাল ওই দিয়েছিল বলেই, সেই থেকেই আমার ঘরে অনেকগুলো গোপু। আমি তখন থেকেই গোপুর পুজো করি। ছোট গোপু, মেজ গোপু। হ্যাঁ, তারপরে আমি ওই বড় গোপুকে আমি নিজে কিনেছি। আমার সিংহাসনে যে ঠাকুর ঘরে থাকে বড় গোপু, আর আমার বেডরুমে যেগুলো থাকে সব আমার ইস্কনের প্রভু টভু সব, ওরা সব তখন অন্নপ্রাশনে আমার ছেলের নাম দিয়েছিল গোপাল কৃষ্ণ। হুম, ইস্কনের প্রভুরাই অন্নপ্রাশন করেছিল সব, সাজানো গোজানো। হ্যাঁ, আমি ছবি আছে, আপনাদের ছবি তুলে ফটোশ্যুট দেখাবো। ইস্কনের প্রভুরা কীভাবে কোলে নিয়ে আমার ছেলেকে সাজাচ্ছে, তিলক পরাচ্ছে, টিপ পরাচ্ছে, হ্যাঁ, পায়েস খাওয়াচ্ছে, সব ছবি আছে, ভিডিও ক্যাসেটও আছে। হুম, এখন তো সিডি ফিডি অত আর লোকে চলে না, আমার সবই আছে। ইস্কনের প্রভুরাও করেছে, আবার আমাদের এই বাঙালি ধর্মে যেরকম করেন সেরকম মানে দুবার অন্নপ্রাশন দু রকমভাবে হয়েছে। প্রথম আসল অন্নপ্রাশনটা ইস্কনের প্রভুরা করেছে, আর লোকজন এমনি আমাদের দেশের যেটা হয় দেশপাড়া গায়ে, ওটা তো বরগেছিয়া ওইদিকে তো গ্রাম, ওখানে হয়েছে যেমন গ্রাম্য এলাকায় যেমন হয়, নান্নিমুখ টান্নিমুখ সব একদম, বউটা শুধু নেই, সব করা আছে, নান্নিমুখ টান্নিমুখ সব ওর বাবাই করে গেছে কোলে বসিয়ে। ওর বাবা, আমি, নান্নিমুখ যেভাবে হয় না বিয়ে হলে নান্নিমুখ করতে হয়, তো হয়তো থাকবে না বলেই সব ভগবানের ইচ্ছে সব করে রেখেছে। যাই হোক, খুব বড় করে অনুষ্ঠান করে প্রভুরাও আসতেন তখন। আমার আমার দেশের বাড়িতে ইস্কনের প্রভুরা আসতেন, অনেক দিন করে থাকতেন আমাদের বাড়িতে। আমরা ওই প্রসাদই পেতাম। আমাদের তখন রান্না বারণ ছিল, রান্না হতো না, কারণ আমরা এইসব রাঁধবো তখন আমরা তো ওই সব আঁশ টাশ খেতাম, পেঁয়াজের গন্ধ, এসব ঠাকুর থাকতো তো আমাদের বাড়িতে যতদিন, ওরা 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে থাকতো, তো ওই আঁশ রান্না হলে তার গায়ে যাবে, ঠাকুর থাকতো। সেই ভোর 4টে থেকে আরতি হতো, 3টে থেকে ওরা উঠতো, উঠে চারিদিক বাড়ির চারিদিক ধোয়াধুয়ি সব ওরাই করতো, চান টান করে একদম সেই 4টের সময় আরতি হতো ভোরবেলা। এত সুন্দর আমার ঘর মন্দির হয়ে থাকতো। আর ওদের ওই ভোরবেলা রান্না করা আনাজ কোটা, হুম, সে বসে বসে দেখতে দেখতেই দিন কেটে যেত। আর আমাকে মাতাজি মাতাজি বলতো। হ্যাঁ, মাতাজি বসুন এখানে রান্না দেখুন। তো এই সব জপ তপ ধ্যান, সে দিন ছিল একদম। হ্যাঁ, তো ওই বাড়ি লাস্টে তো বিক্রি করে দিয়েছি। কষ্ট হয়, মনে পড়ে সব স্মৃতিগুলো, সেই ব্যাপার। তো সেই ওই আমার ছেলের অন্নপ্রাশন থেকে আরম্ভ করে সব ওনারাই করেছেন। ওই 2 সপ্তাহ ধরে আমাদের বাড়িতে ঠাকুর থাকতো, ওই ভোগ হতো, আমরা দুবেলা ভোগ খেতাম। আমরা এক এক দিন করতাম কি, সব আমাদের তো রান্না বন্ধ, তো প্রভুজিদেরকে আমরা খাওয়াতাম। হ্যাঁ, আমরা আমরা রান্না করলে তো আর খাবেন না ওরা,
আমরা যাবতীয় যা খরচা সমস্ত কিছু আমরা দিয়ে দিতাম। একদম দই মিষ্টি সব ওনারা রান্না করে আমাদিকে ভোগ খাওয়াতো, আমাদের আশপাশে পাড়ার লোকেরাও ভোগ খেতে আসতো। হ্যাঁ, ও মানে গোপালের কৃষ্ণর ভোগ তো সবাই খেতে পারে, সবাইকে ডেকে যজন আসতো সবাই ভোগ পেত। এমনটা নয় যে আজকে এ ঘুরে গেল ও ঘুরে গেল ভোগ পায় না, তা নয়, ঠিক ভোগ পেয়ে যেত। আর জান তোমাদের বাড়িতে সব কৃষ্ণ আসে, গাড়ি গাড়ি থাকতো, দুটো তিনটে গাড়ি থাকতো আমাদের বাড়ি। বাড়িটা বিশাল বড় তো আমাদের, অনেক প্রভুরা এসে থাকতে পারত, অনেক ঘর আমাদের ওখানে, বিশাল বড় দালান, দালানেই বোধহয় 50 জন শুয়ে যাবে, এত বড় দালান ছিল। ওই দালানেই আমার মায়ের পুজো হতো। তো এখন সব পুজো টুজো ছোটো করে দিয়েছি, আর ফ্ল্যাটে তো আর এসব হয় না। এই হচ্ছে ব্যাপার। অনেক গল্প বন্ধুরা। তো 14 মিনিট আমি বকেই কাটিয়ে দিলাম, মুখটা ঝাপসা আসছে আলো পড়ছে বলে। এই যে শাক কাটছি, শাক কাটতে কাটতে কথা না, কপি ডিমের ঝোলের কাটা হয়ে গেছে। তো আবার পরে আসছি, আমার ফোন আসছে একটা, বাই এখনকার মতো। তো বন্ধুরা সব মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা। ডিমের ঝোল বসে গেছে, এই যে হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি। এবারে নামার সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই আমার ডিমের ঝোল আজকে হয়ে গেল, ফুটে গেছে। টমেটো দিয়ে লাল লাল ডিমের ঝোল। এই শাকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি চান করতে যাব। তো পরে কথা হচ্ছে, ঝোল আস্তে আস্তে কমিয়ে দিয়ে চলে যাই, হোক আমি চান করে চলে আসি, বুঝলি? টাইমটা এদিক ওদিক হয়ে গেছে, টাইমটা ঠিক করে দে, ভুলভাল টাইম উঠছে ফোনেতে। তো আমার ঝোল হয়ে গেছে। আর বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে আমি আজকে পুজো করিনি, আজকে ছেলে পুজো করেছে চান করে। আর আজকে ওই জন্য ফুল দেয়নি, ছেলে ঠাকুরকে পুজো করেছে, মিষ্টি জল দিয়ে ধূপ আর মোমবাতি জ্বেলে দিয়েছে। এই হয়েছে আজকে গোপুর পুজো। ছেলে ফুল দিয়ে সাজায়নি আজকে, ফুল ও অতটা পারে না, বলে বলে দিলে করতো, কিন্তু আমি অন্য কাজে ছিলাম বলে আর করেনি। তো এই আমার আজকে ফুল ছাড়া লুক। তো রান্না হয়ে গেছে, এবারে যাব খাবার দিকে। তো পরে খাবার সময় কথা হচ্ছে। তো বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে, খেতে বসে পড়েছি। এই যে ভাত, লেবু, এখানে লঙ্কা দিয়ে দিই একটা করে লঙ্কা, আরে লাল লঙ্কাটা দিই। তো খাবি না তো দিয়েছি একটা। আচ্ছা, এখানে হচ্ছে ডিমের ঝোল, ইয়ামি ইয়ামি ঝোল, আর এটা কালকে একটু ডাল আছে, আর কলমি শাক ভাজা। আজকে কিছু বেশি মেনু হয়নি, এই হয়েছে। মেশিন চলছে, ওখানে কাজ চলছে। তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। তো বন্ধুরা বেশি বড় করবো না, ভিডিওটা এখন বন্ধ হয়ে যাবে, ফুল হয়ে গেছে আমারই। তো আজকে কপি ঝোলেই তো রান্না দেখিয়েই দিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কপির ঝোল দারুণ হয়েছে, দারুণ। ঝোল দারুণ হয় না? ঝোল দারুণ হয়েছে। কি দেবো? কপি আলু চাইলাম, কি দিচ্ছি? এই তো কপি দিচ্ছি তো, তুলবো তো।
দারুণ হয়েছে, ঝোল একদম একটু আর মাংসের ঝোলের মতো হয়েছে। আর দেবো, আর মাংস ঝোলের মতো হয় না, ধনে পাতা দিয়ে ঝোল। কটা ডিম দিয়েছি? একটা। হুম, ব্যাস। তো ভিডিওটা রেখে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওই আমার ভাইয়ের বউ ফোন করেছিল ভিডিও করতে করতে, আমার মায়ের শরীরটা একটু আজকে খারাপ, ডাক্তারখানা গিয়েছিল, এই জন্য আমার ভাইয়ের বউ ফোন করেছিল। আমার মার বয়স হয়েছে তো, এই জন্য একটু ভুগছে আর কি। ওই সেই ফোন করছিলাম বলে ফোন মানে ভিডিওটা করতে করতে কেটে গেল। তো এখন কথা রাখি, পরে আবার কথা হবে। তো বাই। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন।